ওয়েদারটা একটু ভালো হলে কিছু যেন খেতে মন চায়, সেটা হতে পারে স্ন্যাক্স, সেটা হতে পারে ঝাল কিছু। যেমন ওই দিন আমার ওয়েদারটা ভালো দেখে মন চাচ্ছিল আমি ছোলে ভাটুরে খাই। আমাদেরই পরিচিত একজন আমাদেরকে সাজেস্ট করলো আমরা যেন ওম সুইটস অ্যান্ড স্ন্যাক্সের খাবারগুলো ট্রাই করে দেখি। সাধারণত সাউথ ইন্ডিয়ান এই খাবারগুলো ব্রেকফাস্টে আমরা ট্রাই করে থাকি, কিন্তু আমার কিন্তু পার্সোনালি এই খাবারগুলো স্ন্যাক্স হিসেবে খেতেই খুব ভালো লাগে। দোকানটি ছিল খুব অল্প পরিসর জায়গা নিয়ে, আপনি এরকম আরও কয়েকটি দোকান আশেপাশে পেয়ে যাবেন। যেহেতু আমরা ছোলা ভাটুরেই খেতে গিয়েছিলাম, তারপরও আমরা অন্যান্য স্ন্যাক্সগুলো অর্ডার করে দিলাম। এর মধ্যে ছিল একটি দোসা, দই বড়া এবং পাপড়ি চাট। যাই হোক, খাবার আসতে একটু তো সময় লাগবেই। এর মধ্যে আমরা দেখে নিলাম কিভাবে তারা খাবারগুলো তৈরি করছিল। অবশ্যই প্রত্যেকটা খাবারই খুব লোভনীয় লাগছিল। খাওয়ার পরে আমাদের মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছে ছিল, কারণ অনেক ধরনের মিষ্টি আমরা দেখছিলাম। এর মধ্যে আমার মনে হয়েছিল আমি একটা কালোজাম ট্রাই করব। পরবর্তীতে যদিও আমার আর ট্রাই করা হয়নি। আমাদের খাবারগুলো আসতে থাকে, প্রথমেই চলে আসে দই বড়া। দই বড়াটা খুব সফট ছিল এবং ক্রিমি ছিল, দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে দইয়ের পরিমাণ ছিল। কিন্তু আমার কাছে একটাই খারাপ লাগছিল, খুব মিষ্টি ছিল। সাধারণত দই বড়া এত মিষ্টি হয় না। এরপর একে একে আমরা তাদের দোসা থেকে শুরু করে ছোলে ভাটুরে এবং লাস্টে আমরা একটা লাচ্ছিও ট্রাই করেছিলাম। তাদের এই নামকিন লাচ্ছিটি ছিল অসাধারণ। হয়তোবা আমি লাচ্ছিটি খাওয়ার জন্যই আবার তাদের রেস্টুরেন্টে যাব। যাই হোক, একে একে সব খাবার শেষ করার পর অবশ্যই আমাদেরকে লাস্টে এক কাপ চা দিয়েই শেষ করতে হয়। চাটিও খুব অসাধারণ ছিল। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স 5 আউট অফ 10।